বৈষম্য বিরোধী আন্দোলনের সদ্য প্রকাশিত কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলন। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদরের আল্লাহ চত্বর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সদ্য প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে পকেট কমিটি ও পরিবারতন্ত্র দাবি করে অবিলম্বে কমিটি প্রত্যাহারের জোর দাবি জানান। এখানে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে, তাদের আবার যেই স্বৈরাচার দোসরদের পুনরাবাসন দেখতে পাচ্ছি, সেই পুনরাবাসন আমরা এতদিন মিডিয়া জগতে দেখলেও এখন আমরা দেখতে দেখতে আমরা যে নীরবতার ভূমিকা পালন করছি, সেই নীরবতার ভূমিকার সুযোগ নিয়ে সেই স্বৈরাচারী আগ্রাসনের ভূমিকা আমাদের মুরাদনগরের ময়দানে আবার স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা গত কিছুদিন আগে দেখতে পেয়েছি মিডিয়াতে আমাদের আসিফ মাহমুদ আমাদের মুরাদনগরের সূর্য সন্তান, তাকে আমরা রেসপেক্ট করি, তাকে সম্মান করি। তার ডাকে সাড়া দিয়ে আমরা কোম্পানিগঞ্জে সকলে আন্দোলনে নেমেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই আসিফ মাহমুদ কি ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছাকৃতভাবে নাকি তাকে ভুল বোঝানো হচ্ছে আমরা তা জানি না, কিন্তু তাকে আজকে এখান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা কুমিল্লা জেলাতে যাকে নিয়ে প্রোগ্রামে বসেছেন সেটা স্পষ্ট আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে আপনি কিভাবে প্রোগ্রামে বসেন? এবং এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখতে পাই এই কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ডে অবৈধ চিনিরগাড়ি থেকে সমন্বয়ক পরিচয়ে তারা টাকা খাচ্ছে। এরা কারা? যখন আমরা অবৈধ চিনিরগাড়ি পুলিশ প্রশাসন আটকায়, তখন আমরা সেই অবৈধ চিনির গাড়ির ডিলারকে ফোন দেই, তখন আমাদেরকে বলা হয় আপনারা কি অমুক ভাইয়ের লোক? তাহলে আমরা কার জন্য আন্দোলন করেছিলাম? যাদের জন্য আন্দোলন করেছিলাম আমাদেরকে বলা হয় আমরা তাদের লোক কিনা। তাহলে সেই সমন্বয়কের পরিচয়ে কারা লুটপাট করছে? দিন শেষে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যারা সমন্বয়কের পরিচয়ে লুটপাট করছে তাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে প্রোগ্রামে বসতেছে। এবং বিগত সালগুলোতে, বিগত বছরগুলোতে, বিগত মাসগুলোতে যারা আমাদের এই মুরাদনগর থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, সেন্ট্রাল পর্যায় পর্যন্ত যারা এই আওয়ামী দোসরদের প্রপাগান্ডা চালিয়েছে, তাদেরকে নিয়ে কেন বারবার এই প্রোগ্রামে বসা হচ্ছে? ঠিক শুধু তাই নয়, কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম কিছুদিন আগে আমাদের মুরাদনগরে এসেছিলেন এবং তার প্রোগ্রামে স্পষ্ট ছাত্রলীগ বসেছিলেন। ওই প্রোগ্রামে সরাসরি বক্তব্যে আমাদের সেই সমন্বয়ক মেহেদি হাসান সেই স্পষ্ট ভাষায় প্রতিবাদ করেছিল ছাত্রলীগ কেন থাকবে, সেই প্রোগ্রাম থেকে বের হতে পারে নাই। ঠিক আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই ময়দানেই তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে এই হসপিটালে ভর্তি করতে বাধ্য হয়েছি। সরাসরি এডিশনাল এসপি তাকে দেখে গেছেন এবং সবাই হামলা করেছে ছাত্রলীগের কর্মীরা, যাদেরকে তরিকুল ইসলাম আসার পরে তার সাথে প্রোগ্রামে বসছে। ঠিক তারপরে আমরা দেখতে পাই জেলা কমিটিতে ওই ছাত্রলীগের দোসররাই আবার সেই কমিটিতে অবস্থান করছে। আমরা মুরাদনগর উপজেলা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এবং গত ৩-৪ মাস ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে মুরাদনগরকে সংস্কারমূলক কাজ করে যাচ্ছে, তাদেরকে বাদ দিয়ে মুরাদনগরে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের কাউকে জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর যারা তাদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগকে পুনর্বাসন করতে চায় তাদেরকে মুরাদনগর উপজেলা থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা মুরাদনগর উপজেলা প্রশাসনকে আবারও সতর্কতার সাথে জানিয়ে দিতে চাই, যারা এই পুনর্বাসন খেলায় মেতে উঠেছেন তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এই পুনর্বাসন খেলা বন্ধ করুন। আওয়ামী লীগকে মুরাদনগরে পুনর্বাসন যারা করতে চায় তাদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ মুরাদনগর এবং কোম্পানিগঞ্জে ৫ আগস্ট পর্যন্ত আমরা যেভাবে নেতৃত্ব দিয়েছি সেই বলিষ্ঠ নেতৃত্বে আবার আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। লীগের আগ্রাসনের কারণে আমরা পরবর্তীতে দুপুর ১টায় ১,০০০ পোলাপান নিয়ে আমাদের সমন্বয়ক ভাইদেরকে নিয়ে আমরা কোম্পানিগঞ্জ আন্দোলনে নেমেছিলাম। এই আন্দোলনকে অস্বীকার করার মতন কিছু নাই। এই আন্দোলনের পূর্বে এক ভুয়া সমন্বয়ক বলছিল যে আমরা ৯ দফার জন্য, আমরা ৮ দফার জন্য এসেছি, ১ দফার জন্য আসি নাই। আমাদের ১ দফা ছিল এই আসল যে বুথ ছিল, এই বুথকে এদেশ থেকে বিতাড়িত করার উদ্দেশ্য। এই বুথের আগ্রাসন আজকে ভুয়া সমন্বয়কের অন্যতম সমন্বয়ক হিসাবে নেতৃত্ব স্থান পেয়েছে। আমরা সে প্রেক্ষিতে বলতে চাই, আমাদের মুরাদনগরে যেন এই বুথের আগ্রাসন নিয়ে কমিটি গঠন না করা হয়। এখন দেখতে পাচ্ছি অতিথি পাখির মতো ঢাকায় নাকি আন্দোলন করেছে ওনারা, করুক, সমস্যা নাই। এখানে আমাদের নেতৃত্বে ওনারা অতিথি হিসেবে আসতে পারে, কিন্তু আমাদের মাঠ, আমাদের ময়দান ওরা কেড়ে নিতেই পারবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি আবারও বলে দিতে চাই,
মুরাদনগরে কোনো বৈষম্যের ঠাঁই হবে না।